অনেকেই হয়তো সমালোচনা করবেন এরকম ভিডিও করেছি, তাই তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার মনে হয়েছিল সময় বা তিথিকে আমরা ধরে রাখতে পারি না, যাই হোক সেটাকে মনে রাখার জন্য বা এই চিত্র ধারণ করা ছাড়া আর কোনো মাধ্যম ভালো থাকে না, তাই করেছিলাম। যাই হোক, এই যে তন্ময় খুবই বাচ্চা ছেলে, তারপরও প্রত্যেকটা মানুষের জীবনে এই যে কাজগুলো করা, এটা যে খুব কতটা কষ্টের এটা আসলে বলে বোঝানো যায় না। তারপরও এই সনাতন ধর্মের রীতি অনুযায়ী প্রত্যেকটা মানুষকেই করতে হয়। যাক, ভগবান ওকে শক্তি দিক, এটাই চাই। আসলে যিনি চলে গেছেন তিনি আমার ঠাকুরজামাই, একমাত্র ঠাকুরজামাই, যেই এই যে আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছিল, সবই ঠাকুরের কৃপায় ভালো মতো হয়েছে, শ্রাদ্ধ শান্তি। বাকি কি বলবো, আসলে সব ভিডিওর ভয়েস দেওয়া সবসময় পসিবল হয় না, কিছু কিছু সময় মনে থেকে আসে না, গলা আটকে যায়। তারপরও সমাজ আর সামাজিকতার জন্য সব কিছু করতে হয়। তাকে শক্তি দিক ঈশ্বর, এই কামনা করি সবসময়। আর যিনি চলে গেছেন, ভগবান তাকে তার সব অন্যায় অপরাধ মুছে দিয়ে তাকে স্বর্গবাসী করবেন, এই প্রার্থনাই সবসময় করি। যাই হোক, শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে এই যে আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী মৎস্যমুখ করতে হয়, জ্ঞাতির পাতে মাছ ভাত খাওয়াতে হয়, সেই জন্য এই যে আয়োজন একটু ছোট করে করা হয়েছিল। ছোট করে বলতে এই জন্যই বললাম, আসলে যে যার সামর্থ্য অনুযায়ী মানসিকতা অনুযায়ী করে। যাই হোক, সব রান্না শেষে আমরা এই যে জামাইবাবুকে ভাত দিতে যাচ্ছিলাম। তন্ময় আজই হয়তো শেষবারের মতো তার বাবাকে খাবার দিবে। এই যে মোটামুটি পিঠে এটা চলে গেছে, খাবার দেওয়া হচ্ছে, ওরাতে দে। সবকিছু সামনে যারা খেতে আসছে তাদেরকে একটু ডাল ভাত আর ঠিক মতো খাওয়াতে পারে, আমার জন্য আশীর্বাদ করুন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করুন। করে রেখেছিলাম যাতে পরবর্তী